2025-26 অর্থবছরে 7,90,000 কোটি টাকা খরচের বাজেটে মোট 5,64,000 কোটি টাকা আয় করবে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এর মধ্যে 4,99,000 কোটি টাকা আয় আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। এছাড়া অন্যান্য উৎস থেকে আসবে 65,000 কোটি টাকা। করনীতি ও রাজস্ব আহরণ কার্যক্রম পৃথক করা, অটোমেশন, সক্ষমতা বৃদ্ধি, কর ব্যয় যৌক্তিকীকরণ সহ নানা সুপারিশ করা হয়েছে রাজস্ব আহরণ ব্যবস্থার উন্নয়নে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ 2,26,000 কোটি টাকা। এর মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরে দেশি বিদেশি ঋণ ও সঞ্চয়পত্রের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়েনি। আগের অর্থবছরের ব্যক্তি শ্রেণীর করদাতার 3,50,000 টাকাই রাখা হয়েছে এবারও। দেশি বিদেশি লাভজনক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানো হয়েছে। ব্রোকারেজ হাউসসমূহের উৎসে কর হ্রাস করা হয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার হ্রাস করা হলেও বাণিজ্যিক আমদানিকারকের জন্য বাড়ানো হয়েছে। সাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলাসহ আরও কিছু শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।